হাই গাইস, গুড মর্নিং। আমরা সবাই সকাল সকাল সবাই ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখো আজকে আমরা সেদিনকে যারা যারা গেছিলাম, আমরা দুটো ফ্যামিলি, আজও আমরা তারাই যাচ্ছি। আজও সবাই, টুম্পার মেয়ে, টুম্পার হাজবেন্ড, আমার হাজবেন্ড, আর এই যে আজকে আমার ছেলেও যাচ্ছে। বাবাই টাকাও হাই বলো। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বলে আমাদের দুজনের কারুর গাড়িতেই হবে না, তাই গাড়ি আজকে আমরা একটা বুক করে নিয়েছি। আর আমাদের আজকে ড্রাইভার ভাই হচ্ছে অজয়। অজয় আমাকে চেনে। অজয় চেনো তো? অজয় একবার তাকাও। তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো। তুই কিছু বলবি? ऐसा बंधन बन जाओ। আমরা একটু নেমেছি গাড়ি থেকে, ওই দেখো আমাদের গাড়ি। আমরা এখানে একটু দাঁড়িয়ে একটা পাঞ্জাবি হোটেলে আমরা একটু চা খাবো, চা বিস্কুট খাবো। সবাই একটু নেমে পড়েছি, কারণ অনেকক্ষণ এসেছি তো, একটু শীতও করছে, তো চাটা খেয়ে আবার চলে যাব। এই দেখো রূপনারায়ণ নদী, এই নদীর ধার দিয়ে আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখাবো, দেখতেই পারবে, কিন্তু নদীটা আগে দেখো কতটা চড় পড়ে গেছে। আর দূরে দেখো অনেকে আবার নেমে ছবি টবি তুলছে, ওখানে সেলফি টেলফি তুলছে। প্রচুর মানুষও দেখতে পাচ্ছি আশেপাশ দিয়ে যাচ্ছে। তার মানে এই জায়গাটা খুব সুন্দর, সেটা তোমরাও দেখছো, আমিও দেখছি, আমার ভীষণ ভালো লাগছে। চলো দেখো। আমরা এখন চলে এসেছি হোটেল সোনার বাংলাতে। দেখো জায়গাটা খুব সুন্দর, খুব দারুণ।
মনে করছো ঘুরতে বেরোবে এইসব জায়গায় চলে আসতে পারো। একদম ফাঁকা নিরিবিলি আর খুব এনজয় করছি। তো হবে এরিয়াটা দেখেন নে চল। আবার তোকে বলেছি ওটা হাত দিস না, ওখানে 50 টাকা স্যানিটাইজ করে নেবে অসুবিধা। চলে যেতাম ওখানে। এই টুম্পা বসো না। যেটা 6 দিন থাকতে হবে ভাগ হয়ে যাবে। 4000 তো তাও পড়বে, 4-এর নিচে তো হবেই। চলো यूरोप में क्या रखा है? 80 लोग तो ये शाहरुख खान बोला ना यूरोप में क्या रखा है? এই তো হচ্ছে। আমার চশমা গগল দুটো মিলিয়ে মাস্ক ফাস্ক সব মিলিয়ে আমার ইয়ে হয়ে গেছে। বাবাই তোমরা দুজন আমরা হোটেল সোনার বাংলায় সারা দিনের জন্য বুক করে এসেছি। মাঝে যাব দেউলটিতে। দেউলটিতে কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে সুইমিং পুল আর এই যে সোনার বাংলার হোটেল। এখানে খাওয়া দাওয়া করব, সারাদিন এখানে থাকবো। আর মাঝে যাব দেউলটি আর ইচ্ছা আছে খিরাইতে যাওয়ার। এই দুটো জায়গা ঘুরে আমরা এখানে আবার বিকালে এসে তারপরে আমরা
আবার বাড়ির পথে চলে যাবো। তো চলো সারাদিন থাকবো, মজা করবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কিরকম লাগছে বল? দারুণ জায়গাটা, জাস্ট দারুণ। দারুণ, সত্যিই দারুণ। মানে যাদের মনে হচ্ছে একটু ঘুরতে বেরোবে, চলে আসতে পারবে। এখন আমরা সোনার বাংলা থেকে বেরিয়ে পড়লাম। দেখো চারিপাশে কি সুন্দর গ্রাম, গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, মাটির রাস্তা যাচ্ছে। এই দেখো মানে খড়ের গাদা আর কি, বিচুলি, এসবগুলো দেখে মানে গ্রামটাকে ভীষণ ভালো লাগছে। আর চারিপাশে জানো তো জবা ফুলের বাগান, মানে জবা ফুলের চাষ করা হয়। নানা রকম ফুল গাছও দেখেছি, তবে জবা ফুলটাই বেশি। এই গ্রামের মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। তো ওখানে আমরা সোনার বাংলায় যদি লাঞ্চ করতাম তাহলে আমাদের এই বাইরে ঘোরাগুলো আজকে আর হতো না। তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি, বাইরেই কোথাও লাঞ্চটা করে নেব, নিয়ে তারপরে যেটা দেখতে মেন আমরা এসেছি সেই জায়গায় যাব। এখনও তোমাদের বলছি না কোথায় যাব। তো চলো যেতে থাকি। দেখো চারিপাশে ধান মানে কাটা হয়ে গেছে, তো রাস্তাটাও খুব সুন্দর আর চারিপাশের দৃশ্যটা দারুণ সুন্দর। এই দেখো খুব ভালো লাগছে, একদম প্রকৃতই গ্রাম। তো চলো সাথে থাকো, দেখো আমরা কোথায় যাই। আমরা চলে এসেছি কোলাঘাটে এক্সপ্রেস ফুড প্লাজাতে খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো চলো দেখো প্রচুর ভিড়, কত গাড়ি। আজকে সত্যি বাইরে প্রচুর লোককে দেখতে পাচ্ছি, সবাই বেড়াতে বেরিয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, সাথে থাকো। দেখো আমরা খাবার অর্ডার করেছি, বাটার নান, প্লেন রাইস, এই যে বাটার নান, ভেজ পোলাও, আর রেশমি চিকেন বাটার মশলা, আর হচ্ছে চিকেন ভর্তা, মিক্সড ভেজিটেবলস আর ধোসা। এই আমাদের খাওয়ার অর্ডার হয়েছে। সবাই মিলে আমরা এখন লাঞ্চ করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই, তারপর যাচ্ছি কোথায় সেটাও সাথে থাকো। আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, সাহিত্য সম্রাট শরৎচন্দ্রের বাসস্থানে। এই ওনার বাড়ির গেট, এই গেট দিয়ে এখন আমরা প্রবেশ করব। এই দেখো শরৎ স্মৃতি মন্দির, এই গেট দিয়ে এখন আমরা ঢুকবো। গেটের মধ্যে একটা বোর্ড লাগানো আছে, মাস্ক ছাড়া এখানে প্রবেশ করা যাবে না। কত বছরের পুরনো বাড়ি, দেখো কি সুন্দর দেখতে লাগছে, বাগানটাও খুব সুন্দর। এই দেখো চারিপাশে এত ফুলের গাছ, দেখে মনে হচ্ছে খুব সুন্দর করে মেনটেন করা হয়। তো আর বা সাইডে শরৎচন্দ্রের একটা স্ট্যাচু আছে। তো এখন চলো ওই স্ট্যাচুটার কাছে যাই। এই দেখো স্ট্যাচু,
এই স্ট্যাচুর কাছে আমরাও একটু ছবি তুলে নিলাম, এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল। তো এবার ভেতরে প্রবেশ করতে গেলে আমাদের খালি পায়ে এখানে সবাইকে প্রবেশ করতে হয়। তো চলো আমরা এবার খালি পায়ে ভেতরে প্রবেশ করব। ওইটা লেখার ঘর দেখবেন দিদি, ওইটা বৈঠকখানার ঘর। এটা বেডরুম না? বৈঠকখানা, বেডরুম ওপরে আলো জ্বলছে। এটা বৈঠকখানা? এটা বৈঠকখানা, ওখানে বসে সব বিপ্লবীদের সাথে মিটিং হতো। ওটা লেখার ঘরটা দেখুন, গাছ থেকে 1 ফুট দূরে দাঁড়িয়ে ওটা লেখার ঘর। সামনে একটা চেয়ার আছে দেখুন, ওই চেয়ারটা বসতে একটা টেবিল আছে, ওই চেয়ারটা উনি বসতেন, একটা টেবিল আছে, টেবিলে খাতা রাখতেন, ওদিকে সরে জানালা খুলে দিতেন। ছিল না। তখন রূপনারায়ণ নদী খেত দিয়ে বইতো, দেখে দেখে ওটা চলে যান বৈঠকখানার ঘরটা। এই ঘরে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন 2 বার, রাসবিহারী বসু, বাগা জটিল, বিপিন বিহারী গাবুলি। নদী পথে এখানে রাতে মিটিং হতো, মিটিংটা হতো হারকিন লন্ঠন জেলে। ওটা দেখছেন ওনার সময় ঘড়ি, ওই যে ডান দিকে ঘড়িটা দেখুন, ঘড়িটা 100 বছর বয়স, একদিন দম দিলে 7 দিন চলবে। যে বইগুলো দেখছেন আলমারিতে, উনি পড়াশোনা করতেন, ওনার লেখা নয়। তারপর দেখবেন গড়গড়া তামাক খেতেন, ওটা ভাল্ব সেট রেডিও, ওটা সুইচ হবে, 3টে ভাল্ব জ্বলে যাবে, ভালটা 5 মিনিট লাগবে গরম হতে, তারপর সাউন্ড আসবে। লেখার ঘর বৈঠকখানার ঘরটা দেখা গেল চিকিৎসা 3 নম্বর জানলাতে। চিকিৎসার ঘরটা যান, এটাই আসুন 3 নম্বর জানলা, এটা চিকিৎসার ঘর। উনি বিনা পয়সা গরিব দুঃখীত হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা আছে দেখুন, চরকা আছে জানলাতে দেখুন, চরকা রাখা। হাওড়া জেলা কংগ্রেসের উনি প্রেসিডেন্ট ছিলেন, তখনকার দিনে জাতীয় কংগ্রেসের সিম্বল হচ্ছে চরকা। এটা ময়ূর পুষতেন, ময়ূরের খাঁচা, এটা ময়ূর পুষতেন। রাধাকৃষ্ণ ঠাকুর আছে দেখুন, চিত্তরঞ্জন দাসের দেওয়া সিয়ার দাস। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন বলে ওনাকে রাধাকৃষ্ণের ঘরটা দেওয়া হয়। আজও নিত্য পুজো হয়। দেখুন আলমারিতে ওষুধগুলো আছে, আলমারিতে ওষুধগুলো আছে দেখতে পাচ্ছেন? দেখে দেখে আস্তে আস্তে এদিকে চলে যান। ধানের গোলা ঠাকুর ঘর, কালোটা ধানের গোলা আছে, টালির চাল ঠাকুর ঘর, দেখে দেখে ওপরটা। এটা হচ্ছে ধানের গোলা ছিল। কি তুলবি তুই? ধানের গোলা। ঘড়ি, ওটা পুরোনো ঘড়ি। নিজেটা দেখেছো কত খুশি? কার ফটো?
জুম করে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রূপনারায়ণ নদী। আর এইখানটাতে শরৎচন্দ্র এই জায়গায় দাঁড়িয়ে উনি লিখছেন এই নদীর সামনে দাঁড়িয়ে। শরৎচন্দ্র দু ভাই আমাদের দেখবেন। আর হিরণময় দেবী ওনার জেঠাবাবুর স্ত্রী। শরৎবাবু যে স্বামী বেদানন্দ লেখা আছে, ওনার মেজ ভাই, ওনার নাম প্রভাস, উনি বেলুন মাঠে দীক্ষিত। বেলুন মাঠে যারা দীক্ষিত হবে স্বামীজি থাকে, স্বামী বেদানন্দ। শরৎবাবুকে দেওয়া হচ্ছে কেরতলায়। ওনার মৃত্যু হয়েছিল সুমিত চ্যাটার্জির পার্ক নার্সিং হোমে, মিন্টু পার্ক। পাক ন্যাশনাল, আচ্ছা পাক ন্যাশনাল। যদি কোন যান প্রথমে পেশেন্ট, ওনার হসপিটাল ছবি আছে। ওনাকে দেওয়া হচ্ছে কেরতলায়, ওনার চিতাভস্য কিনে রাখা। এখানে উনি যখন ছিলেন শনিবার 20,000 লোকের সম্পর্কে গোলাচোট। আজও হয়ে গেছে অলরেডি 10,000। কালকে ছিল 20,000। এবার 1 জানুয়ারি কি হবে চিন্তা করুন। এখানে 3 বছর উনি অন্নপূর্ণা পুজো করেছিলেন, যেটা চৈত্র মাসে হয়, ঠাকুর দালান। এটা ছিল ঠাকুর দালান।
বলুন। খুব ভালো ঘুরেছি, আর সোনার বাংলা হোটেলটা তো খুব ভালো, আর এটাও খুব ভালো। শরৎচন্দ্রের বাড়িতে আর পার্কটা ভালোই লাগছে। সত্যি আমরা দারুণ ঘুরেছি। আমাদের মোটামুটি এদিককার ঘোরার পাট শেষ। এবার যেতে যেতে একটু দক্ষিণেশ্বরের মায়ের দর্শন করতে পারবো কিনা জানি না, মন্দিরে দর্শন করে তারপরে আমরা বাড়ির দিকে টাটা। চলো সাথে থাকো, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। অনেক বড় ব্লগটা অনেক বড় হয়ে গেছে, কিছু করার নেই, সবটা কভার করা যেত না তাহলে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতন টাটা।